সালাত কি আমাদের উপর ফরজ, মানে নামাজ আমাদের উপরে ফরজ। সেই নামাজটা আমরা আদায় করি তো? সে নামাজটা আমাদেরকে পড়তে হবে, সেই নামাজটা আমাদেরকে আদায় করতে হবে। সেই নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। যারা নামাজ পড়ে না তারা যে কতটা বিপদগ্রস্ত হবে হাসরের ময়দানে, তারা সেই উপলব্ধি তারা করতে পারবে। নামাজ না পড়ার পরিণাম, নামাজ না আদায় করার কতটা যে পরিণতি হবে ভয়ঙ্কর, সেটা একমাত্র ওই সময় সে বুঝতে পারবে, টের পাবে, যখন হাসরের মাঠে বিচার কার্য শুরু হবে। বলি না আউযুবিল্লাহ। নিজেকে নামাজি হিসেবে ঘোষণা করতে হবে, প্রমাণ করতে হবে, এবং পরিবারের সবাইকে নামাজের ইলহাম, নামাজের দাওয়াত, নামাজের পয়গাম প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিবর্গদেরকে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজের দাওয়াত দিতেই হবে। বলে সুবহানাল্লাহ। সে নামাজটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য হওয়া যাবে না, দুনিয়ার কারো প্রশংসা পাওয়ার জন্য নামাজ আদায় করা যাবে না। যদি আমার উদ্দেশ্য থাকে, যদি আমার এরকম মন মানসিকতা থাকে যে আমি নামাজ পড়লে সমাজের মানুষ আমাকে ভালো বলবে, মানুষ প্রশংসা করবে, মানুষ আমার গুণগান গাবে, এমন নিয়ত থেকে নামাজ আদায় করলে নামাজটা কবুল হওয়ার সম্ভাবনা থাকে না। নামাজ কয়েকটা। এখন যদি জরিপ করা হয় সমাজে, দুই একজন যদি আমরা বেরিয়ে যাই আর সমাজে যদি মানুষকে জিজ্ঞেস করি, বলেন তো নামাজ কয়েকত? 5 ওয়াক্ত বলবে, কিন্তু কোন ওয়াক্তের নাম কোনটা এটা অনেকে বলতে পারবে। আবার কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত, কোন নামাজের ফরজ আগে, কোন নামাজের সুন্নত আগে, কোন নামাজের বিতির পড়া লাগে, এটা অনেকে বলতে পারবে না। বিশ্বাস হয়নি? মানে আমার এই কথাগুলা বিশ্বাস হয়নি? অনেকে বলতে পারবে না। আবার আমি যেদিন মুসলমান, আমার তো একজন অভিভাবক আছে না, তিনি হলেন আল্লাহ। তিনি কে? সে আল্লাহ সম্পর্কে আমরা অনেকেই জানি না। আল্লাহ কে? তিনি কেন আমাকে পাঠিয়েছেন? তিনার কাজ কি? তিনি আমাদের জন্য কি কি করতেছেন এটা অনেকে জানে না। আমাদের একজন নেতা রয়েছে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে আমাদের নেতা, তিনি যে আমাদের লিডার, এর নামটা অনেকে বলতে পারবে না। ওয়াজ কি আর বাকি আছে? ওয়াজ আর বাকি নাই। এখন শুধু আমল আর আমল, আমল ছাড়া উপায় নাই। সুললিত কণ্ঠে, কোকিল কণ্ঠে তেলাওয়াত শুনলেন, খুতবা শুনলেন, মিলাদ শুনলেন, দোয়া করলেন, ওয়াজ শুনলেন, মসজিদের ভিতরে ওয়াজ রেখে বাড়িতে আর ওয়াজ দিলেন না, এই ওয়াজের কোনো মূল্য হয়? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যা জানো তা আমল করো এবং অপরকে বলে দাও। কিন্তু আমরা নিজেরাও আমল করি না, অপরকেও বলি না, নিজে নামাজ পড়ি না। আমি যদি নিজে নামাজ না পড়ি, স্ত্রীকে নামাজের দাওয়াত কিভাবে দিব? স্ত্রীকে নামাজের দাওয়াত দিলে স্ত্রী পাল্টা প্রশ্ন করবে, আপনি আমাকে নামাজের কথা বলেন, আপনি যে শুয়ে আছেন, বসে আছেন, কাজ করতেছেন, আপনি যে নামাজ পড়তেন যান না, এই উত্তর আসবে না? ছেলেকে যখন নামাজের দাওয়াত দিবি, ছেলে বলবে, বাবা আপনি নিজে নামাজ পড়েন না, অথচ আমাদেরকে নামাজের কথা বলে। মা যখন পর্দা করবে না, নামাজ পড়বে না, যখন তার মেয়েকে, পুত্রবধূকে বলবে তুমি নামাজ পড়ো, পর্দা করো, পুত্রবধূ মেয়ে উল্টা প্রশ্নের উত্তরে তারা পাল্টা জবাব দিবে, আপনি তো পর্দা করেন না। এমন হবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি দুজকের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। আগে কি কইছি? আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে আহালকে তুমি দুজকের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার বাবারাম, তাহলে নামাজের দাওয়াত দিতে হবে। যদি এই কাজগুলা করতে পারি আমরা, তাহলে আসমান থেকে অগণিত রহমত আর বরকত এই জমিনে নাজিল হবে বলে সুবহানাল্লাহ। যখন সমাজটা নামাজি হয়ে যাবে, পরিবারটা নামাজি হয়ে যাবে, জাকিরিন শাকিরিন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার হয়ে যাবে, তখন ওই জমিনে আর গজব নেমে আসবে না। আল্লাহর কুদরতি ঝর্ণা দ্বারা, রহমতের বাড়ি দ্বারা গুলি অগণিত হারে বর্ষণ হতে থাকবে, বৃষ্টির নেই বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামে মাজিদের অন্যতম বৃহত্তম সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, আর রুকুকারীদের সাথে রুকু করে বলে সুবহানাল্লাহ। কি করার কথা বলা হয়েছে? নামাজ কি পড়ার কথা বলছে না কায়েম করা? নামাজ কায়েম করার কথা বলছে। নামাজ শুধু নিজে বুজুর্গি দেখে, শুধু নিজেই নামাজ পড়তে মসজিদে চলে আসলাম, ছেলেকে বললাম না, নাতিকে বললাম না, ভাইস্তাকে বললাম না, ভাইকে বললাম না, পরিবারে কাউকে নামাজের দাওয়াত দিলাম না, আল্লাহ এটার কথা বলে নাই। আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো। কি করো? উদাহরণস্বরূপ বলি, সমাজের মধ্যে এই যে মসজিদে অনেক ছোট ছোট ছেলেরা আসছে, এখানের মধ্যে সবচাইতে ছোট ছেলেটাকে যদি বলেন এই মুহূর্তে তুমি উলঙ্গ হও, কি হও? তুমি উলঙ্গ হও, কাপড়গুলি খুলে গেল, সে কি খুলবে নাকি? যত ছোট হোক আর যত বুঝো, তার মস্তিষ্কের মধ্যে জিনিসটা কুল হয়ে গেছে, এটা মসজিদ কিংবা আমার ডানে বামে সামনে পিছনে অনেক লোক আছে, তাদের সামনে ল্যাংটা হওয়া যাবে না, উলঙ্গ হওয়া যাবে না, এটা সুন্দর দেখাবে না, এটা ভালো দেখাবে না। উদাহরণস্বরূপ বলতে পারি, এই যে কাপড়ের একটা কায়েম হয়ে আছে, সমাজে উলঙ্গ মানুষ দেখা যায় না, ল্যাংটা মানুষ দেখা যায় না, কারণ আগে থেকে সমাজে কাপড় পোশাকের একটা প্রচলন হয়ে আসছে। বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসে, ওই বাচ্চার জন্য তার আপনজনেরা, তার স্বজনেরা বাজারে দৌড়ে যায়, বাজার থেকে নেমে আনে, ফতুয়া আনে, গেঞ্জি আনে, প্যান্ট আনে, পায়জামা আনে। কথা বলা ঠিক কিনা? কারণ আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন হয়ে আছে, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হলে তার কাপড়ের প্রয়োজন পড়ে কিনা। এই যে একটা কাপড়ের একটা কায়েম এবং দায়েম রয়েছে, যার কারণে ল্যাংটা মানুষ, উলঙ্গ মানুষ সমাজে দেখা যায় না। তেমনি ভাবে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, ঐতিহাসিক আলেমগণ বর্ণনা করেছেন, কাপড় যেমন পোশাক যেমন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে, উলঙ্গ মানুষ, ল্যাংটা মানুষ দেখা যায় না সহজে, পাগল ছাড়া, মাতাল ছাড়া। তেমনি ভাবে জমিনের মধ্যে যখন নামাজ কায়েম হয়ে যাবে, সমাজের মধ্যে আর বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আবার বন্ধুগণ, আমার বাবারাম, এই যে বাবা আদম থেকে দিনের দাওয়াত দিয়ে আসছে নবীরা রাসূলরা, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। প্রত্যেক জাতির নিকট কোন না কোন নবী রাসূল পাঠানো হয়েছে, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য একজন ধারক এবং একজন বার্তাবাহক পাঠানো হয়েছিল, যে নবীরা রাসূলরা দাওয়াত দিত লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের ক্ষমতার আর কোনো মালিক নাই বলে সুবহানাল্লাহ। তারা এই কথা বলে কি দাওয়াত দিতেন মুসা আলাইহিস সালাতু সালামের সময়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালামের সময়কার কালিমার প্রচলনটা ছিল এভাবে, আল্লাহর নামের সাথে মুসা আলাইহিস সালাতু সালামের নামটা মাঝে মধ্যে বলা হতো। ইব্রাহিম নামের খলিলুল্লাহ যুক্ত করা হতো, ঈসা রুহুল্লাহ বলা হতো। কিন্তু আমার আপনার প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বকালের সবচেয়ে শ্রেষ্ঠ এবং শেষ নবী, তিনার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা একদম চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি, কেমন নবীর উম্মত আমি? সেই নবীর উম্মত হয়ে এখন নামাজ ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআনের কথা বলা লাগে না, কোরআনের কথার মধ্যে ভুল ধরার চেষ্টা করি। হুজুর কি বাণী বললো কি বললো না, হুজুর কি আমাদের সাথে কোনো ব্যক্তিগত রাগ নাকি ওয়াজটা করলো কিনা, ওই জায়গায় আমরা তালাশ করি। এমনও মুসল্লি এই জমিনের মধ্যে আছে, অথচ হুজুর যে ওয়াজ করলো নামাজ পড়ো, নামাজ পড়ো, যাকাত প্রতিষ্ঠিত করো, রুকুকারীদের সাথে রুকু করো, এই যে তিনটা কথা বললো, দেখবেন এই তিন কথার কোন গুরুত্ব তাদের কাছে নাই। তাদের কাছে থাকবে হুজুর কতটা সুর দিয়ে কথা বলছে, কতটা বাচন ভঙ্গিতে কথা বলেছে, কতটা রাগ নিয়ে কথা বলেছে, কত স্টাইল নিয়ে কথা বলেছে, এবং আমার বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে কি বলছে, ওগুলি দেখবেন মসজিদের বাইরে কোসাকুসি করে। আমার মুসল্লি আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো, নামাজ নিজে পড়ো, তোমার স্ত্রী নামাজ পড়বে, তোমার ছেলে নামাজ পড়বে, তোমার মেয়ে নামাজ পড়বে, তোমার পুত্রবধূ নামাজ পড়বে, তোমার নাতি নাতনি নামাজ পড়বে, তোমার ভাই নামাজ পড়বে, তোমার ভাইয়ের বোন নামাজ পড়বে, তোমার বোন নামাজ পড়বে, তোমার বোন জামাই নামাজ পড়বে। এই যে একটা নামাজের ধারাবাহিকতা, একটা দাওয়াতের কাজ, এইভাবে যখন প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে যখন তার দায়িত্বটা যখন সঠিকভাবে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে উত্তম প্রতিদান নির্ধারণ করে রাখবেন বলে সুবহানাল্লাহ। আর নিজেকে গুছিয়ে ফজর আযান দিল, আমি ঘরের মুরব্বী, আমি ঘরের কর্তা, আস্তে করে দরজাটা খুলে আওয়াজ ছাড়া মসজিদে চলে আসলাম, ঘরের কেউ উঠলো না, নামাজ পড়লো না, আমার এই নামাজ দিয়ে হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। কেন? তুমি কেন নামাজের দাওয়াত দাও নাই? তুমি নিজে বুজুর্গি দেখাইছো, নিজে মাতব্বরি দেখাইছো, কিন্তু তোমার পরিবারকে নামাজি বানাতে পারো নাই। তোমার ছেলে যদি মাসে 1000 টাকা কম দেয়, ওটা নিয়ে তোমার রাগ হয়, ওটা নিয়ে তোমার পাল্টা আক্রমণ হয়, রিঅ্যাকশন অ্যাকশন সমালোচনা হয়। তোমার পুত্রবধূ যদি তোমার ছেলেকে বলে যে তোমার বাবা মাকে টাকা পয়সা কমিয়ে দাও, সেটার জন্য আপনার রিঅ্যাকশন অ্যাকশন প্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু আপনার ছেলে প্রবাসে নামাজ পড়লো কিনা একবার জিজ্ঞেস করতে পারলেন না, বাবা তুমি যে আমাদেরকে মাসে মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিচ্ছ, আর সেই টাকা দিয়ে আমরা ভোগ করছি, বাবা তুমি কি নামাজটা পড়ো, বাবা তুমি কি নামাজ আদায় করো? যারা বলেছেন আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, এমন বাবা মা আছে। আপনারা বলবেন না, আমি বলবো আছে। যারা ফোনটা দিলে বাবা খাইছুনি, নামাজ পড়ছুনি, আরেক তারা ফোনটা দিয়ে ছেলের খোঁজখবর নিলেন না, ছেলে খাইলু কি, ডিউটি না রুমে, ফোন দিয়ে টাকা খোঁজাখুঁজি শুরু করেন, এমন আছে না? ফোন দিয়েই তার বউর নাম, স্ত্রীর নামে আপনি যত পারেন তত সমালোচনা দিলে। আপনি কেমন নীতিবান শ্বশুর, কেমন নীতিবান বাবা? আপনার পুত্রবধূ যখন
আপনার ছেলের পক্ষে কথা বলে তখন আপনার ভালো লাগে না। আপনার মেয়ের জামাই যখন আপনার মেয়ের কথা উঠে আর বসে তখন আপনি মানুষের কাছে বলে বেড়ান, মাশাআল্লাহ আমাদের অমুকের জামাইটা অনেক ভালো, বলে না যে অমুকের জামাইটা অনেক ভালো। আমার সমাজের মধ্যে সব ব্যক্তির জামাইয়ের কাছ থেকে আমার মেয়ের জামাই অনেক ভালো। কেন? সে মাসে মাসে আপনাকে 5,000 2,000 3,000 ফোন খরচ দেয়, হাত খরচ দেয়, কিন্তু ওই ব্যক্তি তার বাবাকেও টাকা দেয় না, মাকেও টাকা দেয় না। ওর বাবা মার কষ্ট তখন হয় কিনা বলেন তো? হয় কিনা? এজন্য ইনসাফ করতে হবে, জুলুম করা যাবে না। আমরা মনে করি যে ক্ষমতাসীন ব্যক্তিরা দুর্বল, সরকার দলের লোকেরা বিরোধী দলকে নির্যাতন করলে মনে জুলুম। আমরা বেশিরভাগই গ্রামের মানুষরা এটাই ভেবে থাকি। আল্লাহর কসম করে বলি, অধিকাংশ বাবা তার ছেলে মেয়ের প্রতি জুলুম করছেন, আপনার ছেলের প্রতি জুলুম করছেন, মেয়ের প্রতি জুলুম করছেন। আপনি এমন কথা বলেন, মা আমাকে মাফ করে দাও, তোমাকে সম্পদ দিতে পারলাম না, যদি তোমাকে দেই তোমার বাড়িতে চলতে কষ্ট হবে। কোন বাবা এ কথা বলার অধিকার ইসলাম দেয় নাই। আপনার জায়গা একখানি হোক, আপনার এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। এখানে যদি বিন্দু পরিমাণ কোন কাজ যদি করেন, তার চাইতে জালেম আর কেউ আসমানে নিচে আর জমিনের উপরে হতে পারে না, বলে না আউযুবিল্লাহ। কে বলছে আপনাকে এই কথা বলার জন্য? আল্লাহ কোরআনে বলছে, সূরা নিসার মধ্যে বলছে, তুমি তোমার ছেলেদেরকে সম্পদ বন্টন করে দাও, মেয়েদেরকে দাও। তবে বাংলাদেশের অধিকাংশ গ্রাম অঞ্চলে মহিলাদের একটা আদর্শ আছে, সেটা জায়েজ না তো ওটা আমার দেখার বিষয় না। তাদের একটা সংস্কৃতি আছে, বাবার বাড়ির সম্পত্তি নেয় না, এমন আছে না? নেয় না। তার আবেগ যে আমি যদি সম্পদটা নিয়ে নেই, পরবর্তীতে বিপদে পড়লে তো ভাইয়েরা দেখবে না, মানুষ বলবে যে আমি বাবার বাড়ির সম্পত্তি নিয়েছি, আমি ভিখারি, আমি ফকির। এরকম চিন্তা ভাবনা করে অনেকে বাবার বাড়ির সম্পত্তি নেয় না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে অধিকাংশ জায়গা আমাদের কাছে মাঝে মাঝে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়। এমনও ব্যক্তি আছে দুনিয়ার মধ্যে যিনি নাকি তার মেয়েদেরকে সম্পদ দিতে ইচ্ছুক না, তার মেয়েদেরকে সে ঠকাতে চায়, বলে মা আমাকে মাফ করে দাও। মাফ তো সে মাফ করবে না, সে মাফ করবে কি? আল্লাহ তো আপনাকে মাফ করবে না, কারণ আপনি ইনসাফ করতে পারেন নাই। আপনি সবাই কিনে বসা দরকার। মা তোমরা আছো, বাবারা তোমরা আছো, আমার এই জমি, এই বাড়ি, এই ব্যাংক ব্যালেন্স, এখন শরীয়ত মোতাবেক আমার এক ছেলে যা পাবে তার সম্পদ 2 মেয়ে পাবে। মানে 2 মেয়ে যা সম্পদ পাবে, ইসলাম বলে, কোরআন বলে 2 মেয়ের সমান সম্পত্তি ছেলে পাবে, বলে সুবহানাল্লাহ। তখন যদি মেয়ে বলে বাবা আমার অনেক আছে, আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ডের অনেক আছে, আমার লাগবে না, আমার এতটুকু একটা কথা, সময়ে সময়ে বছর ঈদের চাঁদে বাবার বাড়ি আসবো, ভাইদের ভাবিদের সাথে হাসি খুশি চলবো, অতটুকুই যদি আমাদেরকে আপ্যায়ন করে তাহলে চলবো। যদি কোনো মেয়ে বাবার সাথে উত্তর দেয় আর বোন ভাইয়ের সাথে উত্তর দেয়, তাহলে আপনার ক্ষমা পাওয়ার সুযোগ আছে। কিন্তু বোনকে মামলা করলেন, বোনের বিরুদ্ধে মামলা করলেন, বোনকে পেরেশানি করাইলেন, বাবার সম্পত্তি দিবেন না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, বান্দার হক নষ্ট করতেন না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, গাঁজা, মাদক, ইয়াবা, বিড়ি, সিগারেট কিছু খাইতে পারতেন না। বলেন হুজুর বিড়ির ওয়াক্ত সবসময় করেন, নামাজে পড়ে বিড়ি খায়, আল্লাহর কথা রাসূলের কথা, যারা মাদক সেবন করবে তাদের নামাজ হবে না। তাহলে নামাজ পড়বো না? না, নামাজ পড়তে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ মাদক দুর্গন্ধযুক্ত খাবার থেকে আপনি আমাকে রক্ষা করুন, বলছি আমিন। এখন বলতেছেন যে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে আরেকজনের জমিনের আইলটা ঠেলে ঠেলে আপনার জমিনটা বড় করলেন। হুজুর সে তো নামাজে, সে তো মসজিদের সভাপতি, সে তো মসজিদের সেক্রেটারি, সে তো মসজিদের কেশিয়ার। যারাই কোরআনের সাথে বিরোধিতা করছে, কোরআনের সাথে বেয়াদবি করছে, তাদের অধঃপতন আল্লাহ তাআলা দেখিয়েছেন, বলে না আউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কোরআনে বলছে নামাজ মানুষকে, কাকে? মানুষকে অন্যায়, অশ্লীল, পাপাচার, গুনাহের কাজ থেকে বিরত রাখে, বলি সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার কাজ থেকে বিরত রাখে, বলি সুবহানাল্লাহ।
তাহলে নামাজ পড়ে গুনাহ করে উদাহরণটা এমন হয়ে গেল, কয়লা যদি জনমের মতো সারা পৃথিবীর সাবান দিয়ে, ভালো দামি নামি সাবান দিয়ে যদি কয়লাকে ধোয়ার চেষ্টা করে সাদা করার জন্য, সম্ভব হবে? কয়লা থেকে যাবে। নামাজ শুধু আপনার 70 বছরের জিন্দেগি না, কিয়ামত পর্যন্ত যদি আপনাকে হায়াত দেওয়া হয় আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়েন, এই নামাজ কোনোদিন কবুল হবে না যদি নামাজের মতো নামাজ আমরা না পড়তে পারি বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, যারা নামাজ পড়ে উদাসীন, যারা নামাজ পড়ে গাফলতির সাথে, নামাজ কি পড়ে সে জানে না, নামাজ সে কি পড়তেছে সে বুঝে না, ওই সমস্ত গাফেল মার্কা মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নামের গর্ত নিক্ষেপ করছে বলে না আউযু বিল্লাহ। নামাজটাকে ধরতে হবে। নামাজে দাওয়াত দিয়েছেন সমস্ত নবীরাম, সমস্ত রাসূলরাম। নামাজ দাঁড়ানোর আগে আপনাকে পূর্ণ পবিত্র হতে হবে, আপনার দেহটা পাক হতে হবে, আপনার গায়ের জামাটা পাক হতে হবে, আপনার জবানটা পাক হতে হবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নাম শুনছেননি? উনি আমাদের কি জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন, ইন্নী নিশ্চয়ই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার চেহারা ঘুরিয়ে দিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, তার দিকে ফাতারাস সামাওয়াতি, যিনি আসমান এবং জমিনের মালিক, হানিফা, আমি একনিষ্ঠভাবে খালেসভাবে আমি আমার চেহারা ঘুরিয়ে দিলাম ওই মহান সত্তার দিকে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের সাথে অন্তর্ভুক্ত নই বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলছেন, নিশ্চয়ই আমার চেহারা ঘুরিয়ে দিলাম ওই সত্তার দিকে যিনি আসমান এবং জমিনের মালিক, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এখন এই দোয়াটা যারা পড়ি তারা কি দোয়ার আমলটা করতে পারছে? পারি নাই। যেমন নামাজের বাহিরে যায় মাজারে, নামাজের বাহিরে যায় নেতার কাছে, নামাজের বাহিরে যায় দরবারে, অথচ আল্লাহ নবী বলছেন, হুমা জান্নাতুকা হারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। মা বাবাকে ফেলে আপনি দরবারে চলে গেলেন গাভীর প্রথম দুধ নিয়ে, গাছের প্রথম কাঁঠাল নিয়ে, গাছের প্রথম আম নিয়ে, গাছের প্রথম ফল নিয়ে, জমিনের প্রথম ফসল নিয়ে। এমন আবেগলা লোক আছে না? আছে, কিন্তু তার ঘরে তার মা ছেঁড়া বিছানা শুয়ে আছে, ছেঁড়া কাপড় পরিধান করে আছে, তার বাবার লুঙ্গিটা ছেঁড়া, জামাটা ছেঁড়া, সেদিকে তার দৃষ্টি যায় না। এমন আছে না নাই? এজন্য আল্লাহ এবং তার রাসূলের পরে আমি আমার খেদমত করব বাবা মার। কার? আল্লাহ কোরআনে বলছে, তুমি তোমার মা বাবার খেদমত করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার? ক্বালা উম্মুক। সাহাবী বললেন, তারপরে কার? নবীজি বললেন, ক্বালা উম্মুক। সাহাবী বললেন, তারপরে কার? নবীজি বললেন, ক্বালা উম্মুক। কয়বার কথা বললেন মায়ের কথা? 3 বার। চতুর্থবার বললেন, ক্বালা আবুক, তোমার বাবা। খেদমত 3 বার কথা বলে কাকে? মাকে। কেন বলে জানেন তো? 1, তোমার মা তোমাকে 10 মাস পেটে ধারণ করছে। কয় মাস? 2, তোমার মা অনেক কষ্টে তোমাকে প্রসব করছে। 3, তোমার মা তোমাকে 2 থেকে 2.5 বছর দুধ পান করাইছে। এই 3টা কষ্টের কারণে তোমার মার খেদমতটা তুমি একটু স্পেশালি একটু বেশি করে করবে বলে সুবহানাল্লাহ। এই যে ইসলাম নাই, ইসলাম আমরা চাই এই যে কিতাবটা এটা এভাবে বন্ধ থাকুক। আমরা চাই কিভাবে বন্ধ থাকুক? কোথায়? এই যে মসজিদের তাকে আলমারিতে। এটা যখন খুলে মসজিদের বাইরে যখন এই কিতাবটা যখন দিক নির্দেশনা দেবে, অনেক সুদখোরদের সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, অনেক ঘুষখোরদের ঘুষের দান্দামি বন্ধ হয়ে যাবে,
অনেক বাটপার সিটারদের, চাঁদাবাদীদের, টেন্ডারবাদীদের ব্যবসাতে আগুন জ্বলবে যখন কোরআনুল কারীম মসজিদের বাইরে গিয়ে উন্মুক্ত হয়ে পার্লামেন্টে যখন এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, অনেক ধর্ম ব্যবসায়ী, রাজনীতি ব্যবসায়ীদের ব্যবসা আগুন জ্বলে যাবে। কথা বলে ঠিক কিনা? ধর্ম ব্যবসাকার আলেমরা অসম্ভব কথা, কোশ্চিন কালো না। আলেমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতে, তারা মসজিদ মাদ্রাসা আবাদ করতেছে, রক্ষণাবেক্ষণ করতেছে, মুসল্লি কমিটি সবাই প্রতিনিয়ত নামাজ পড়তেছে। ধর্ম ব্যবসায়ী তারা, যারা নির্বাচন আসলে কি দামি পাঞ্জাবি, পারফিউম, আতর ব্যবহার করে দাড়ি রেখে 15-20 দিন লেগে ছাইরা দেয়, দাড়ি তখন কাটে না। মানুষ যেন বলে আমার মতো লেবাসদারি, মুনাফিক যেন মানুষ চিনতে না পারে যে নির্বাচন আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আতর, পারফিউম ব্যবহার করব, নির্বাচনের পরে টুপি চলে যাবে, পাঞ্জাবি চলে যাবে, দাড়িও চলে যাবে, তখন আমার নীতি নৈতিকতা সব আমি রাজনীতির কবরে দাফন করে আমি আমার টাকা ইনকাম করব। এটাই হচ্ছে বর্তমান বেশিরভাগ অধিকাংশ রাজনীতিবিদদের নীতি এবং কর্মকাণ্ড। বলি না আউযুবিল্লাহ। নবীজি বলছেন যখন মোমেনরা ক্ষমতায় যাবে 4টা কাজ করবে। কয়টা? নামাজ কায়েম করবে। আজকে আমি প্রায় 38 মিনিট ধরে চিল্লাইতেছি নামাজ নেই। এই যে 38 মিনিট চিৎকার করতেছি তার বিন্দু পরিমাণ প্রয়োজন ছিল না যদি সংসদে নামাজের বিল পাস হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? 54 বছরের এই দেশে আমরা মুসলমান দাবি করি, কুরবানিও দেই। বলেন তো আয়ামে তাশরিক 5 দিন কেরা পুরাপুরি আদায় করছেন? যদি বলে হাত তুলেন আমার বাবারা, বন্ধুগণ, হাত কি কমর মানে বেশি উঠবে? কুরবানি কয়টা ওয়াজিব? একটা। কয়টা? আর আয়ামে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাও আপনাকে আদায় করতে হবে। যদি কোনো প্রাপ্ত বয়স্ক লোক 1 ওয়াক্ত নামাজের পরে তাকবীর ছুড়ে যায়, তার আমল নামায় ওয়াজিব তরক করার কারণে গুনাহ লেখা হবে। বলি না আউযুবিল্লাহ। এবার প্রশ্ন, ঈদের দিন যারা যোহর নামাজ পড়তে আসেন নাই, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি তাকবীরটা পড়ছি? বলতে পারবেন? পারবেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি ঈদের দিনে যোহর নামাজের তাকবীরটা আদায় করলাম না, আর আমি দাবি করি মুসলমান, পায়ে হাত দিয়ে বলে আল্লাহর ওয়াস্তে বলি, কারোর সাথে আমার বিন্দু পরিমাণ রাগ নেই, ক্ষোভ নেই। এখন যদি বলেন আমি চলে যাব ইনশাআল্লাহ, কোন বিন্দু পরিমাণে চাকরিকে তোয়াক্কা করি না, কিন্তু কষ্ট লাগে। এত সুন্দর মসজিদ, আপনারা কত ভাগ্যবান। আপনাদের কাছে বারবার টাকা খোঁজা হয় না, শুধু বলা হয় নামাজটা পড়েন, নামাজটা পড়েন। এরপর আপনি এশারের নামাজের সময় আমার কাছে খোঁজ আসে, এশারের নামাজের পর এই সমাজের কিছু সুশীল ব্যক্তিরা দোকানে বসে বসে গপ মারেন। পায়ে হাত দিয়ে বলি, কে বাবা, কে ভাই, আপনার সাথে আমার শত্রুতা নাই, আসুন আমরা একত্রতা বোধ হয় নামাজ কায়েম করি। শুধু মসজিদের হুজুর নামাজ পড়বে, মুয়াজ্জিন নামাজ পড়বে না, আমিও মাঝে মধ্যে এসে নামাজ পড়াবো। হুজুর না থাকলে আমিও মাঝে মধ্যে আযানটা দিব, আমিও মাঝে মধ্যে এসে কোরআনটা পড়বো। এই কাজটাকে আমরা করতে পারি না? পারি কিনা? ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে বলি বাবা, কিয়ামতের ময়দানটা এমন হবে, মানুষ পলায়ন করবে তার বাবার কাছ থেকে, মানুষ পালাবে তার মার কাছ থেকে, মানুষ পালাবে তার ভাইয়ের কাছ থেকে। সেদিন কি আপনার হুজুর আপনাকে উপকার করতে পারবে? এত সুন্দর কণ্ঠে ওয়াজ করি, যদি আমার ঠিকানাটা জাহান্নাম হয়, আমার চাইতে হতভাগা, আমার চাইতে হত দরিদ্র আর কি হতে পারে? পারে? আমরাই পেরেশানে আসি ভাই বাবা, আর আপনি মোটেও নামাজ পড়েন না, আপনি কত বড় বড় কথা বলেন, এই সেই বিভিন্ন নিয়ে মাতব্বরি করেন। পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর ওয়াস্তে বলি, আসুন আজকে আসর থেকে যেন আমাদের নামাজের প্রচলনটা বেড়ে যায়। আজান হবে, খেলার মাঠ বন্ধ, যুবকদেরকে বলবো নামাজ পড়বা, নামাজ পড়ে আবার খেলবা, মাগরিবে আজান দিব, আবার আসবা, তারপরে বাসায় গিয়ে লেখাপড়া করবা, ফজরে নামাজ পড়ে জমিনে ঘাস কাটতে যাবা, কাজ করতে যাবা, বাবার কাছে সহযোগিতা করবা, মেয়েরা মায়ের কাছে হাত লাগাবা। এইভাবে যদি আমাদের সমাজগুলি পরিবর্তন করতে পারি, ওই সমাজে আর কোনোদিন গজব আসবে না। তার পাশের গ্রামে গজব আসবে, তার পাশের গ্রামে মহামারী আসবে, কিন্তু ওই জমিনে আল্লাহর কথা সত্য, যেই জমিনে সুদ থাকবে না, যেই জমিনে ঘুষ থাকবে না, যেই জমিনে গান বাজনা থাকবে না, যেই জমিনে বাদ্যযন্ত্র থাকবে না, আমি আল্লাহর ওয়াদা ওই জমিনের মধ্যে অগণিত রহমত আর বরকত আমি বর্ষণ করি। বলে সুবহানাল্লাহ।
নামাজ পড়তে আসেন এবং ইনশাআল্লাহ আজকে মাগরিব থেকে আমি যে কোরআন শিক্ষার ক্লাসটা চালু করছিলাম, আজকে মাগরিব থেকে আল্লাহ যদি বাঁচায় আমি আবার শুরু করতে চাচ্ছি। আপনারা সবাই বসেন, আরবি হরফগুলি শিখেন, কায়দা শিখেন, কোরআন শিখেন, নামাজ শিখেন, দেখবেন একদিন আপনি নিজেই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলছে আমিন। সবাই বলছে আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।